হলেই নাবির ওপরে পাঠ করা যাবে। এ ব্রাদার আল ইসলাম, দ্বিতীয় আয়াত আপনাকে দেখায় কোরআন শরীফ 23 পারা সূরা সাদ আয়াত নম্বর 6 নম্বর আয়াত, 181 নম্বর আয়াত সূরা সাদের এই 181 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া সালামুন আলাল মুরসালিন, এবং সালাম অর্পিত হোক নবীগণের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি জুবাইর রেজভী ব্রেলভী উরফে লাহবী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা স্পষ্টভাবে ব্রেলভীদের বই থেকেই প্রমাণ করেছি। আহমদ ইয়ার খান নামি সাহেব জাআল হক বইয়ের 33 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছেন যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণ 3 খয়রুল কুরুন তথা সাহাবী, তাবিঈ ও তাবে তাবিঈর যুগে ছিল না, পরবর্তীতে এটা আবিষ্কার করেছে, তাই এটি বিদআত। পক্ষান্তরে মুফতি জুবাইর রেজভী ব্রেলভী সাহেব পবিত্র কোরআন মাজিদ থেকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে হবে প্রমাণ করতে গিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি জুবাইর রেজভী সাহেব তিনি দেখে দেখে প্রমাণ করছেন, তিনি দেখে দেখে পবিত্র কোরআনের একখানা আয়াত পড়ছেন ওয়া সালামুন আলাল মুরসালিন, আর রেফারেন্স দিচ্ছেন সূরা সাদ আয়াত নম্বর 181। সম্মানিত সুধীবৃন্দ, পুরো ব্রেলভীর গোষ্ঠীকে, মুফতি জুবাইর রেজভী সহ পুরো ব্রেলভীর গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, ওয়া সালামুন আলাল মুরসালিন এই আয়াতটি সূরা সাদের আয়াত নম্বর 181 থেকে দেখিয়ে দেন। যদি সূরা সাদের আয়াত নম্বর 181 থেকে দেখাতে পারেন তাহলে পুরো ব্রেলভীর গোষ্ঠীকে 50,000 টাকার চ্যালেঞ্জ রইল ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি জুবাইর রেজভী ব্রেলভী সহ সকল ব্রেলভীদেরকে চ্যালেঞ্জ করছি, ওয়া সালামুন আলাল মুরসালিন এই আয়াতটি সূরা সাদের আয়াত নম্বর 181 তে নেই। শুধু তাই নয়, সূরা সাদে 181টি আয়াতই নেই। তাহলে মুফতি জুবাইর রেজভী সাহেব তিনি কিভাবে প্রমাণ করছেন যে সূরা সাদের আয়াত নম্বর 181 তে রয়েছে? সম্মানিত সুধীবৃন্দ, মুফতি জুবাইর রেজভী সাহেব তিনি দেখে দেখে রেফারেন্স দিচ্ছে, তারপরেও রেফারেন্স ভুল দিচ্ছে, যার দিকে ধোঁকা দিচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি জুবাইর রেজভী সাহেবকে বলবো, আপনি কোরআন মাজিদ নিয়ে মিথ্যাচার করেছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং পুরো বিশ্ববাসীর কাছে আপনি ক্ষমা চাইবেন। ওয়া সালামুন আলাল মুরসালিন এই আয়াতটি সূরা সাদের মধ্যে নেই। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি জুবাইর রেজভী সাহেব তিনি দেখে দেখে রেফারেন্স দিচ্ছে আর ভুল রেফারেন্স দিচ্ছে। আপনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন মাজিদ নিয়ে আপনি মিথ্যাচার করবেন না, কোরআন মাজিদ নিয়ে আপনি অপব্যাখ্যা করবেন না। কেন? কাল কিয়ামতের মাঠে আপনাকে পাকড়াও করা হবে, কাল কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। অতএব আপনি কোরআন মাজিদ নিয়ে মিথ্যাচার করেছেন, আপনি কোরআন মাজিদ নিয়ে আর মিথ্যাচার করবেন না। আপনি ওয়া সালামুন আলাল মুরসালিন সূরা সাদের আয়াত নম্বর 181 থেকে রেফারেন্স দিয়েছেন, অথচ সূরা সাদে এই আয়াতটি নেই। তাই মুফতি জুবাইর রেজভী ব্রেলভী সাহেবকে বলবো যে আপনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, তারপরে আপনি পুরো বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইবেন যে আমি ভুল রেফারেন্স দিয়েছি, কোরআন মাজিদের নামে আমি মিথ্যাচার করেছি। আপনি স্পষ্টভাবে স্বীকার করবেন, নচেত কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবে। সম্মানিত সুধীবৃন্দ, শেষে আমরা মুফতি জুবাইর রেজভী সহ পুরো ব্রেলভী গোষ্ঠীকে বলবো, বুকে যদি ধন থাকে তাহলে এই আয়াতটি সূরা সাদের আয়াত নম্বর 181 থেকে প্রমাণ করে দেখিয়ে দিন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।